সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডক্টর রফিকা আফরোজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে প্রধান অতিথি হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রব, বিশেষ অতিথি হিসাবে আছেন খুরশিদ আনোয়ার জসিমউদ্দিন, আছেন আমাদের মাঝে একজন যথেষ্ট আমি মনে করি যে বিশিষ্ট সমাজসেবক এবং অধ্যাপক, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, নায়লা ইসলাম, রাইকা ওয়ালি খান, বিশিষ্ট সমাজসেবক, এবং আছেন আমার সামনে ও মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ প্রথিতযশা ব্যক্তিবর্গ। আছেন আরও একজন যিনি দড়িকান্দি গ্রাম এবং বাঞ্ছারামপুর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার পুত্রবধূ এবং শাহজাহান আবদালী ভাইয়ের স্ত্রী। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিরন্তর শুভেচ্ছা আমি কাকে দিচ্ছি? এমন একজন মানুষ যার মধ্যে নির্মলতা, যার মধ্যে স্বচ্ছতা, যার মধ্যে সাহিত্যের প্রগাঢ়তা, যার মধ্যে আছে ছোটকাল থেকেই সাহিত্যকে আঁকড়ে ধরে সে গ্রাম থেকে শহরে এসে তার নিজেকে বিস্তৃত এবং বিস্তার করার প্রবণতা। সেই লোকটি হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের শাহজাহান আবদালী, যিনি কবি, রম্য লেখক এবং যিনি শিশু সাহিত্যিক, মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক, যিনি ফ্রিল্যান্সার সাংবাদিক এবং বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা। আসলে আমরা সবসময় বলি বহুমাত্রিক কথাটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য না। বহুমাত্রিকের চেয়েও এটা হলো আরও বেশি প্রযোজ্য মাল্টি ডাইমেনশনাল, যেটা বহুমাত্রিকেরও বেশি। উনি আসলে অনেক প্রতিভার অধিকারী। যেই প্রতিভা ওনাকে ছোট্টকালে শুনেছি উনি নাকি খুব একটা বেশি চলমান ছিলেন না বা গতিশীল জীবন ছিল না, কিন্তু আজকে ওনার গতিশীলতা সেই ছোট্টকালের শিশুকাল থেকে শুরু করে অদ্যাবধি সেই গতিশীলতা আমাদের বাংলাদেশকে এবং বিশ্বকে করেছে নন্দিত। কেন আমি বলবো? বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আজকে শাহজাহান আবদালী ভাইয়ের এই জন্মদিবস আমরা পালন করছি 61তম। ওনার প্রতিটি সাহিত্যে সব কিছুর বিষয় বিরাজমান, প্রেম, ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি। নায়লা আপা যিনি বলে গেলেন যে শিশুদের প্রতি উনি যেই কথা বলেছেন, যেই সাহিত্য রচনা করেছেন, তা আজকালকার দিনের এই হাট্টিমাটিম ডিম তাকেও হার মানায়। কারণ তা আজকালকার দিনে পুস্তকে আসাটা আমিও মনে করি এটা উচিত। এবং মানুষের মূল্যায়ন হয় না। নায়লা আপা যে কথাটি বলেছেন একজন নারী হয়ে, কথাটি সত্য। মরণোত্তর পুরস্কার কেন আমরা জীবনে চলাকালীন অবস্থায়, আমরা জীবিত অবস্থায় পুরস্কার পাই না? আমি আশা করব এই আমাদের শাহজাহান আবদালী ভাই, যিনি নাকি সাহিত্যের ক্ষেত্রে বিচরিত একজন প্রথিতযশা সাহিত্যিক, তাকে এই অবস্থায় জাতীয় পর্যায়ে একজন জাতীয় শিশু সাহিত্যিক অথবা জাতীয় রম্য লেখক অথবা জাতীয়ভাবে এমনভাবে পুরস্কৃত করা হোক যা কোনোদিন যেন আমাদের তাকে মরণোত্তর পুরস্কার হিসাবে পুরস্কৃত না করা হয়, তাকে যেন এই সময়ে দেওয়া হয়। তিনি আমাদের কাছে জাতীয় ব্যক্তি, জাতীয় সত্তা, জাতীয় সাহিত্যিক, জাতীয় রম্য লেখক, জাতীয় শিশু সাহিত্যিক, জাতীয় মানব, যার মধ্যে আছে মানবতা, যার মধ্যে আছে নির্মলতা, যার মধ্যে আছে স্বচ্ছতা, যার মধ্যে আছে জীবন চলার পথে এগিয়ে চলার সেই সুন্দর গতিমান জীবন, যিনি অন্যকে করছেন তার কথা রচনার মাধ্যমে অনেক বেশি উদ্বেলিত, অনেক বেশি তাকে চলমান এবং গতিশীল। আমি আসলে আজকে কি বলবো এটা আমি একটুখানি ভেবে পাচ্ছিলাম না যে ওনার জন্মদিনে কি বলবো। তো শুভক্ষণে জন্ম যার তাকে বলে ক্ষণ জন্মা, তাই না? আমরা জানি। তো আমি মনে করি আবদালী ভাইয়ের জন্মটা শুভক্ষণেই। উনি এত সব বিজ্ঞ ব্যক্তিদের সাথে পদচারণা করেছেন যেখানে অনেকেরই সেখানে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু কেন করেছেন? শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, মানুষের বিদ্যা নয়,
উনি করেছেন তার মেধা এবং মননকে, লুকায়িত মেধা মননকে এমনভাবে উনি প্রকাশিত করেছেন যে লুকায়িত মেধা মননের মাধ্যমে আস্থা বিস্ফোরিত, আস্থা বিকশিত, আস্থা পেয়ে আমরা সবাই উল্লসিত। তাই জন্মদিনের এই উল্লাসে এবং শাহজাহান আবদালের জন্মদিনে আমরা হব উল্লসিত। উনি ১০০তম বর্ষ ওনার জন্মদিন পালিত হোক, আমরাও জীবিত থাকি এবং সকলে জীবিত থাকুক সুস্থ অবস্থায়, এবং ওনার জন্মদিনে আবারও আমার নিরন্তর শুভেচ্ছা। ওনাকে জাতীয় হিসাবে পুরস্কৃত করা হোক, এটা আমার একান্ত পাওনা। এবং বাঞ্ছারামপুর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য উনি একজন কৃতিমান সন্তান। এবং এখানে একটি কথা আছে, আমরা দুজন পুত্রবধূ আছি, একজন শাহজাহান আবদালী ভাইয়ের স্ত্রী, আরেকজন আমি ওনার ভাবি। আমার হাজব্যান্ড ডক্টর নাজমুল বাড়ি, ওনার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণপাড়া বাঞ্ছারামপুর উপজেলা দড়িকান্দি গ্রাম। আমি সেই গ্রামের পুত্রবধূ। আমি আজকে পুত্রবধূ হয়েও আমরা দুই পুত্রবধূ মিলে আমরা মনে করছি শাহজাহান আবদালী আমাদের জন্য একজন ব্যক্তি মানুষ, একজন বিখ্যাত ব্যক্তি মানুষ, যাকে আমরা পেয়েছি দেবর হিসাবে, যিনি পেয়েছেন স্বামী হিসাবে। ধন্যবাদ সবাইকে।